আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি। তো চলুন শুরু করি। তো আজকে আমি যাচ্ছিলাম হাটে, আমাদের হাটে। তো হাটে যাওয়ার কারণ হচ্ছে যে আমার যে কবুতর এবং যে হাঁসগুলো রয়েছে, হাঁসগুলো মূলত ডিম দেওয়া শুরু করেছে এবং ডিমগুলো বিক্রি করার জন্য, এবং আমার যে কবুতরের বাচ্চাগুলো আছে এই কবুতরের বাচ্চাগুলো বিক্রি করার জন্য যাচ্ছিলাম হাটে। তো কবুতরের বাচ্চাগুলো আমি রাস্তায় বিক্রি করে দিয়েছি, এবং হাঁসের যে ডিমগুলো নিয়ে যাচ্ছিলাম, এগুলো মূলত আমি বাজারের দোকান যে আছে, আমি এক আঙ্কেলের কাছে এই ডিমগুলো বিক্রি করি। তো সেই আঙ্কেলের দোকানে চলে যাচ্ছিলাম। তো দোকানে যাওয়ার আগেই আমি ভাবতেছিলাম এই ডিমের টাকা এবং কবুতরের বাচ্চার টাকাগুলো দিয়ে কি করা যায়। তো এটা ভাবতে ভাবতে চলে গেলাম ডিমের দোকানে। তো ডিমগুলো বিক্রি করার পর আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে অনেকদিন যাবত আমি কোয়েল পাখির ডিম খাই না, এবং আমার বাসায় যে কোয়েল পাখিগুলো আছে এগুলো মূলত এখন ডিম দিচ্ছে না। তো এর কারণে আমি ভাবলাম যে কিছু ডিম কিনে নিয়ে যাই। তো কিছু ডিম কিনে আনলাম। কিনে আনার পর দেখলাম বিকাল হয়ে গেছে। তো তখন আমি কবুতরগুলোকে খাবার দিলাম, এবং খাবার দেওয়ার পর দেখলাম ছাগলগুলো সেই কবুতরগুলোর সাথে খাচ্ছিল। তো তখন তাদেরকে আমি হাত দিয়ে সরিয়ে দিলাম, এবং তখন একটা চিন্তা আসলো মাথার ভিতরে যে এতগুলো ডিম কি করব। তো কিছু ডিম আমি বেছে বেছে এবং কিছু ডিম ইনকিউবেটরে বসানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ এতগুলো ডিম কি করব। তো পরীক্ষামূলক আমি কিছু ডিম ইনকিউবেটরে বসাবো। তো আমার যে ইনকিউবেটর আছে এই ইনকিউবেটরে বসানোর জন্য আমি ডিমগুলোর উপর দিয়ে জীবাণুনাশক স্প্রে করে দিচ্ছিলাম, কারণ জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিলে ডিমগুলোর ফলাফল ভালো আসে এবং বাচ্চাগুলো ভালো হয়। তবে জানি না এই ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে কিনা। তো এটাও দেখবো কিছুদিন পরে। তো এটাই হচ্ছে আমার ইনকিউবেটর। তো ইনকিউবেটরের ভিতরে আগে থেকেই কিছু হাঁসের ডিম বসানো ছিল। তো এখন আবার কোয়েল পাখির ডিম বসিয়ে দিলাম। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভালো লাগলো আপনাদের। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।